হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে না আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব আপনার এইচএসসি 2024 এ যারা হাইকোর্টে রিটটা করছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা। সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আপনারা দেখতে হবে, ঠিক আছে? যে আপনাদের হাইকোর্টে যে রিটটা করছিলেন এই রিটটা কিন্তু আপনাদের বাতিল করে দিয়েছে কিন্তু হাইকোর্ট থেকে, ঠিক আছে? যে আপনাদের রেজাল্টটা পরিবর্তন করার জন্য কিন্তু আপনারা হাইকোর্টে রিট করছিলেন। এরা কিন্তু আমি একটা ভিডিও ক্রিয়েট করছিলাম যে আপনারা যে রিটটা করছেন সেই রিটটা কিন্তু তারা বাতিল করে দিয়েছে এবং তারা কেন তারা বাতিল করে দিয়েছে যে কারণটা তারা কি উল্লেখ করছে এবং এখন আপনাদের কি করণীয় আজ কিন্তু এ টু জেড কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো স্কিপ করবেন না। তার আগে বলিনি, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। আপনারা এইচএসসি 2024 যারা আছেন, আমি যেহেতু আমরা এই ধরনের ভিডিও সবসময় ক্রিয়েট করি, আপনারা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আপনারা যা সর্বোচ্চ মানে ট্রাই করছেন কিন্তু, ঠিক আছে? মানে সর্বোচ্চ পর্যায়ে যে ট্রাই করা যে কোনো বিষয় নিয়ে আপনার এইচএসসি 2024 কিন্তু প্রচুর পরিমাণে আপনারা ট্রাইটা করছেন। যে আপনাদের মনে করেন যে পরীক্ষার আগ মুহূর্ত থেকে শুরু করে কিন্তু যে আপনাদের মনে করেন যেহেতু প্রথম পরীক্ষাটা নেওয়া হয়েছে সেটা 18 মাসে তারা পরীক্ষাটা নিয়েছিল, সেই থেকে যে আপনাদের একটার পর একটা স্ট্রাগল শুরু হয়ে গেছিলো। এই পর্যন্ত তারা স্ট্রাগলটা করছে, ঠিক আছে? সর্বশেষ যে স্ট্রাগলটা তারা করছিল যে আপনাদের যে যখন আপনারা বোর্ড চেঞ্জ করেছেন, বোর্ড চেঞ্জের রেজাল্টটা যাদের পরিবর্তন হয় তারা কিন্তু সর্বশেষ যে আপনারা হাইকোর্টে রায়টা করছিলেন, ঠিক আছে? এবার হাইকোর্টে রায় করার পরে কিন্তু যে আপনারা কিন্তু হেরে গেছেন, সে হাইকোর্টের রায় কিন্তু আপনারা হেরে গেছেন, একটা দুঃসংবাদ। কিন্তু এখন আসলে আপনাদের করণীয় কী আর রায় থেকে আপনার হেরে যাওয়ার যে কারণটা কী, ঠিক আছে? অনেকেই কিন্তু জানতে যাবেন হাইকোর্ট থেকে আপনাদেরকে কেন তারা বাতিল করে দিয়েছে, ঠিক আছে? প্রথমত বলি, হাইকোর্টে বাতিল হওয়ার যে কিছু কারণ আমরা জানতে পারছি, তারা কিন্তু এখনো সরাসরি কিছু বলে নাই। যে আপনারা যারা এইচএসসি 2024 যারা মনে করেন বোর্ড সেন্সের রেজাল্টটা খারাপ এসেছে, ঠিক আছে? আমি প্রথমত বলি যে যাদের রেজাল্টটা খারাপ এসেছে সবাই কিন্তু এই আবেদনের পক্ষে কিন্তু সবাই ছিল না কিন্তু, ঠিক আছে? হয়তো আপনারা অনলাইনে কিন্তু সবাই কিন্তু থাকে যে আমি আসি, কিন্তু অফলাইনে গেলে পরে কিন্তু ছাত্রছাত্রী কিন্তু খুঁজে পাওয়া যায় না, ঠিক আছে? এটা কিন্তু সরাসরি প্রমাণ। আপনি যখন আমরা যখন ভিডিও ক্রিয়েট করি তখন দেখি যে কমেন্ট বক্সে আসার পর দেখি, আমরা তো প্রত্যেকটা কমেন্ট দেখি, কমেন্টে দেখা যায় যে ছাত্রছাত্রীরা আন্দোলনের নামবো বা এই নিয়ে অনেক কিছু বলে, কিন্তু সরাসরি যখন মাঠে যাওয়ার পর কিন্তু দেখা যায় না এরকম ছাত্রদের, ঠিক আছে? যে আপনাদের সর্বশেষ যে আপনারা ছিল এটি কিন্তু আপনাদের শেষ একটা ট্রাই ছিল যে আপনারা যদি এটা যদি সাকসেস হতে পারতেন তাহলে আপনারা হয়তো কিছু পেলেন না। যেহেতু তারা হাইকোর্টে আপনার রায়টা বাতিল করে দিয়েছে সেহেতু তো আর কিছু করার নেই, আপনাদের হয়তো 25 সালের সাথে কিন্তু আপনার পরীক্ষাটা দিতে হবে, ঠিক আছে? হাইকোর্টের যে রায়টা বাতিল হওয়ার যে মূল যে কারণটা, যে আপনারা এইচএসসি 2024 যারা আছেন, যারা হাইকোর্টের রায়টা আবেদনটা করছিলেন, কিন্তু আপনাদের পাশে কিন্তু কোনো ধরনের সাপোর্ট ছিল না, ঠিক আছে? কারণ বর্তমানে মনে করেন যে কোনো এখন তো বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার, ঠিক আছে? যদি আপনাদের এইচএসসি 2024 নিয়ে কিন্তু মনে করেন সবথেকে মনে করেন একজন উপদেষ্টা যদি, ঠিক আছে, মানে যে কোনো একজন উপদেষ্টা অথবা যে কোনো দু একজন সমন্বয়কে যদি আপনাদের নিয়ে কিন্তু তারা একটু ট্রাই করতো যে আপনার এইচএসসি 2024 রেজাল্টটা যে যাদের ফেল এসেছিলো তাদের নিয়ে যদি তারা একটু বক্তব্য একটা ট্রাই করতো যে আপনার রেজাল্টটা চেঞ্জ করে দেওয়ার জন্য, তারা ইচ্ছা হলে কিন্তু তারা পারলো না কিন্তু, ঠিক আছে? মানে তাদের কাছে কিন্তু এই ধরনের একটা অ্যাবিলিটি কিন্তু তাদের আছে, ঠিক আছে? অথবা যে বড় বড় যে নিউজ চ্যানেল আছে, যে নিউজ চ্যানেল যদি তারা একটা ভিডিও ক্রিয়েট করে যদি তারা বা বিভিন্ন একটা নিউজ যদি তারা পাবলিশ করতো, তাহলে কিন্তু আপনার এইচএসসি 2024 যারা করছিলেন যে আবেদনটা যারা কোর্টে আবেদনটা করছিলেন হাইকোর্টে, আপনাদের কিন্তু অনেক পরিমাণে কিন্তু হেল্প করে না কিন্তু, ঠিক আছে? কিন্তু এই আমরা হাইকোর্টে তারা আবেদনটা করছে ঠিকই, কিন্তু এর পিছনে কোনো ধরনের তারা সাপোর্ট পাইছে না, ঠিক আছে? সাপোর্ট না পাওয়ার কারণেই মূলত কিন্তু যে আপনাদের তারা না করে দিয়েছে। আরও একটা সমস্যা হচ্ছে যে হাইকোর্টে যে তার রায়টা করছে সেটিতে কিন্তু খুব কম পরিমাণ কিন্তু আবেদন হয়েছে, ঠিক আছে? আর আপনারা যারা মনে করেন হয়তো আপনারা এই বিষয়টা জানেন না, কারণ কোর্টে যে কোনো মামলা তুলতে গেলে কিন্তু কিছু টাকা পয়সার কিন্তু মানে কাজ কিন্তু লাগে, ঠিক আছে? মানে কোর্টের যে কোনো কেস আপনি যদি তুলেন টাকা পয়সার উপরে কিন্তু মূলত এই ধরনের এইগুলা জিনিসটা চলে, ঠিক আছে? সম্পূর্ণ টাকা পয়সার উপরে কিন্তু চলে, ঠিক আছে? যাই কখন আপনাদের তো আর কিছু করার নেই, আপনার সর্বোচ্চ ট্রাই করছেন যে আপনাদের রেজাল্টটা চেঞ্জ করে দেওয়ার জন্য, যেহেতু আপনাদের পেছনে কোনো সাপোর্ট নাই আপনাদের আর কিছু করার নাই, ঠিক আছে? আপনাদের ছাত্রছাত্রী হয়ে আর কী করবেন, এই বিষয়ে আর কিছু করার নাই, আপনার সর্বোচ্চ কিন্তু ট্রাই করছেন, ঠিক আছে? এখন যে আপনাদের যে জিনিসটা যে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন গ্রুপে কিন্তু যে অনেকেই কিন্তু আবার এখন একবার তার বিভিন্ন SMS করতেছে যে বিভিন্ন আমাকে যে প্রচুর পরিমাণে কিছু SMS করেছিল যে ভাই সাইমন নামের নাকি একটি ছেলে আছে যে হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ খুলছে, সে নাকি বিভিন্ন মাধ্যমে বিভিন্ন শিক্ষার্থীর কাছে কিন্তু তার টাকাটা চাচ্ছে,
বিভিন্ন সে টাকাটা চাচ্ছে যে অত হাজার টাকা দিলে কিন্তু যে হাইকোর্টের রিটের আবেদনটা তারা সফল করতে পারবে, বা এই ধরনের কথা তারা বলছে। বিভিন্ন ফেসবুক গ্রুপে কিন্তু এই ধরনের পোস্ট করতেছে। আমি বলবো যে আপনাদের এইচএসসি 2024 যারা আছেন, আপনাদের কিন্তু রায়টা বাতিল হয়ে গেছে। আপনাদের রায়টা বাতিল হয়ে গেছে। এখন আপনার টাকা দিয়ে ইচ্ছে করলে কিন্তু আপনারা রেজাল্টটা কিন্তু আর চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে? তাদের বলবো যে আপনারা টাকা দেওয়ার, আপনারা তো সবই তো ট্রাই করছেন কিন্তু রেজাল্ট চেঞ্জ করে দেওয়ার জন্য। এখন যে টাকা দিলে যে আপনারা রেজাল্ট চেঞ্জ করে দিয়ে দিবে তারা, আসলে এদেরকে ভুল ধারণা কিন্তু, ঠিক আছে? আপনারা এই নিয়ে কোনো টেনশন করার কারণ নাই। আপনারা হয়তো 25-এর সাথে কিন্তু আপনাদের পরীক্ষাটা দিতে হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। তারপর না হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।